নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দর্শকবৃন্দ, আজকে আমাদের সামনে একজন পেশেন্ট উপস্থিত। উনি দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় ভুগছিলেন। তো ওনার থেকে জেনে নেব ওনার কী কী সমস্যা ছিল, আর উনি ট্রিটমেন্ট করার পরে ওনার বর্তমান কি কন্ডিশনে আছে এটা আজকে আমরা জেনে নেব। আর উনি কি কি এক্সারসাইজ করে, তো আপনারা এটা ফলো করুন। তো দেখুন, আপনার নামটা? বাবুল সরকার। তো আপনার কি কি সমস্যা হয়েছিল এটা কোন? তো আমার কোমরে ব্যথা ছিল। হ্যাঁ, কোমরে ব্যথা থেকে পায়ে ব্যথা ছিল। আচ্ছা। তখন পায়ে যখন ব্যথা ছিল তখন আমি শিলচর ডাক্তারের কাছে গেছিলাম। তখন উনি এই এটা কি করেছেন, এমআরআই করার জন্য বলছিলেন যে এমআরআই করার পরে এমআরআই রিপোর্টটা যখন দেখাচ্ছি তখন কইছে যে এটা অপারেশন করা লাগবে। আচ্ছা। তো অপারেশন করার কথা বলছে তখন তো আমি পয়সা নিছি না। তখন আমি আবার বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে পয়সা টয়সা ম্যানেজ করার একটু চিন্তা ধারণা নিয়েছিলাম। মানে আপনি অপারেশনটা করাইছেন না? মানে একটু টাকার সমস্যা ছিল। আর তারপরে আচ্ছা, তো আপনার মানে ব্যথাটা কেমন, মানে কেমন থাকতো আর কি আপনার যে কোমরে ব্যথা হইতো? কোমরে ব্যথাটা তো বেশি ছিল না, কিন্তু পায়ে ব্যথাটা ছিল। আচ্ছা, মানে ব্যথাটা কি মানে কোমর থেকে পায়ের দিকে আইতো? হ্যাঁ, কোমর থেকে পায়ের দিকে। মানে কেমন জিনজিন করে আইতো? জিনজিন না, এটা পায়ের মধ্যে এই জায়গাতে টনটনি করতো, মানে একটা টনটনি একটা ব্যথা করতো। এরপরে প্রথম আসলো ডাইন পায়ে, আর তারপরে বাম পায়ে ব্যথাটা ছিল, বাম পায়েতে। তো দর্শকবৃন্দ, ওনার এমআরআই রিপোর্ট যে ছিল, তো ওনার এমআরআই রিপোর্টটা আমি দেখি। তো আমাদের যে মেরুদণ্ড থাকে এটা একদম আমার ঘাড় থেকে একদম আমাদের কোমর অবধি থাকে, অনেকগুলো এরকম থাকে। তো এটাকে বাটিব্রা বলা হয়। তো অনেকগুলো বাটিব্রা দ্বারা আমাদের এই স্পাইনটা গঠিত হয়। তো ওনার যে সমস্যা ছিল, ওনার কোমরের সমস্যা ছিল। কোমরের মধ্যে অনেকগুলি বাটিব্রা থাকে, যেমন 5টা বাটিব্রা থাকে। এটাকে মেডিকেল ভাষায় বলা হয় লাম্বার বোন। তো লাম্বারের মাঝখানে একটি নরম ডিস্ক থাকে। তো যদি ডিস্কটা আমি দেখাই আপনাদের, তো এরকম এক থাকে, এরকম একটু হাড্ডি থাকে, এরকম এর বাটিব্রা থাকে। বাটিব্রার মাঝখানে এরকম একটা ডিস্ক থাকে, এভাবে একটা ডিস্ক থাকে। অনেক সময় ওই ডিস্কগুলা ওনার যে থিকনেসটা কমে গেছে, একদম ছোট হয়ে গেছে। ছোট হয়ে গিয়ে যে এই যে ইয়েলো কালার দেখছেন, ওই নার্ভের মধ্যে অনেক সময় গিয়ে সেটা ওইটা কম্প্রেস করে। আর নার্ভের যে গর্ত ওইটা পুরোপুরি এটা গ্যাপটা ফুল হয়ে যাওয়ার কারণে ওনার নার্ভের মধ্যে অতিরিক্ত চাপ দিত। তখন ওনার ব্যথাটা পায়ের দিকে আস্তে আস্তে গড়াতো, আবার ব্যথাটা কোনো সময় উপরের দিকে উঠতো। উনি হাঁটতে গেলে প্রবলেম হতো। তো উনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়েছে। তো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বর্তমানে অনেকটাই সুস্থ আছে। তো দর্শকবৃন্দ, এটাই বলবো যে শুধু কোমরে ব্যথা হলে যে আপনারা সার্জারি সাজেস্ট থাকবে এমনও না। তো প্রথমত আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করুন বা অর্থোপেডিক ডক্টরের সঙ্গে কনসালটেশন করুন। এভাবে আপনারা কনসালটেশন করার পরে আপনারা সুবুদ্ধিটা নেবেন। তো উনি কি কি এক্সারসাইজ করে, তো এটা আপনারা ভালো করে দেখুন আর বাড়িতে আপনারা রেগুলারলি প্র্যাকটিস করুন। বেডের উপর উঠুন। তো তো প্রথমত একটা হাঁটু বাস করুন, বাস। বাস করে প্রথমত একটা হাঁটু বাস থাকবে, আর একটা হাঁটু একদম পাটা সোজা থাকবে। তো একটা হাত দিয়ে এভাবে চাপ দেবেন, আর এভাবে হালকা করে এভাবে টান দিয়ে দিবেন, এভাবে। আর এখানে হালকা হালকা একটু স্ট্রেস হবে এভাবে। আর যদি আপনি এভাবে টানুন, এভাবে থাকবে। যদি আপনি না পারেন তাহলে একজনের সাহায্য নেবেন, এভাবে হালকা করে এভাবে চাপ দিয়ে দেবেন। সোজা নয়, ডাইরেক্ট এটা ক্রস ভাবে, ঠিক আছে? এটা আপনার দুনো পায়ে করতে পারেন, এই পাটা। তো এই হাত দিয়ে এভাবে ক্রস ওয়াইজ এভাবে টান দেবেন, এভাবে আপনি 10 সেকেন্ড অবধি হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে। গুড, ডান, ওকে। এভাবে আপনি প্রত্যেকটা এক্সারসাইজ আপনি দিনে 15 থেকে 20 বার করে করবেন, সেম প্রসেসে। তো আর 2 নম্বর এক্সারসাইজটা আপনি দেখুন, উল্টে দেন, হাঁটু গড়ায় সেটা ইয়া করুন, ক্যাট পজিশন। গুড, হাতটা দেন, হাতটা উঠান, সোজা করুন হাতটা। গুড।
তো এই পজিশনে থাকবেন প্রথমত, এই পজিশনে থাকার স্পাইনটা এভাবে থাকবে, এই পজিশনে থাকবেন। তারপরে আপনি মাথাটা নামান নিচের দিকে, একদম হ্যাঁ, হাতটা সোজা থাকবে, হ্যাঁ, মাথাটা নিচের দিকে নামান, আর এই পিঠটা উপর দিকে উঠান, আরও উঠান, হ্যাঁ, গুড। এভাবে, এটা হচ্ছে ক্যামেল পজিশন, এভাবে। তো আপনি 10 সেকেন্ড অবধি এভাবে হোল্ড করবেন, এভাবে। এখানে একটু হালকা হালকা একটু স্ট্রেস পড়বে আপনার, ঠিক আছে? তো নামান এটা, হ্যাঁ নামান, মাথাটা উপর দিকে উঠান, উপর দিকে তাকান, আর এটা নিচের দিকে নামান, গুড। এটা হচ্ছে ক্যাট, এটা হালকা এখানে একটু স্ট্রেস পড়বে, স্ট্রেস পড়তে হবে। সেম আপনি 10 সেকেন্ড অবধি আপনি হোল্ড করবেন এখানে, এভাবে। আবার ডাউন, আবার মাথাটা ডাউন করুন, হ্যাঁ গুড। এটা উঠান, এটা এটা পেটটা উপর দিকে উঠান, এই হ্যাঁ, আবার এটা নামান, এই জায়গাটা নামান, মাথাটা উপরে উঠান, এভাবে এভাবে। তো দুইটা এক্সারসাইজ এই আপনার এই যে প্রবলেমটা বললাম, যে যাদের কোমরে ব্যথা বা ব্যথা আপনার কোমর থেকে পা অবধি যায় ওদের জন্য, তো এই দুইটা এক্সারসাইজ আপনি রেগুলারলি করুন, আর এটা আপনারা রেজাল্ট 100%ই পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।